মজার মজার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে তৈরি হয়েছি। মজার কিছুই তৈরি করে দেখাবো। দেখুন আমার হাতে সস নিয়েছি গ্রেট করা চিজ, নিয়েছি ব্ল্যাক পেপার, নিয়েছি চিলি ফ্লেক্স, ক্যাপসিকাম, পেঁয়াজ, সামান্য টমেটো এবং গ্রেট করা চিজ নিয়েছি এবং ব্রেড নিয়েছি। ব্রেড দিয়ে আজকে তৈরি করে দেখাবো পিৎজা। যখন এরকম চিকেন, ক্যাপসিকাম এবং যদি মোজারেলা চিজটা থাকে আমরা ধরে নিতে পারি যে আসলে আমরা এখন পিৎজা তৈরি করব। তো মিনি সাইজের চিকেন ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো। দেখুন আমি পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিয়েছি, পিৎজা কাটার বা কুকি কাটার যেটা বলেন সেটা নিয়ে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আমার হাতে তৈরি সস, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমি পিৎজা সস তৈরি করিনি, আমি নর্মাল টমেটো সস তৈরি করেছি যেটা সেটা দিয়েছি। দেখুন আমার সসের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর, একদম দোকানের সসের থেকে বেশি সুন্দর এবং বেশি মজা হয়েছে। আর আমি কিন্তু ঘরেই তৈরি করি সস, নর্মাল সস বা নাগা সস। তো দেখুন আমি নর্মাল সসটা দিয়েছি, টক ঝাল মিষ্টি যে সসটা ঠিক সেটাই দিয়েছি। দিয়ে দিলাম এখানে চিকেনটা আমি আদা রসুন বাটা, লবণ, সয়া সস এবং গোলমরিচ দিয়ে আমি একটু আমি তেলে একটু জাল করে নিয়েছি, একটু ফ্রাই করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, এখানে যে কোনো কালার ক্যাপসিকাম দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু পিৎজার ভিতরে খেতে খুবই মজা লাগে। ছোট ছোট পিস আমি দিয়ে দিচ্ছি টমেটো, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। যেহেতু আমার পিৎজাটা একদম মিনি সাইজের, যার কারণে আমি পরিমাণে বেশি দিতে পারবো না। তবে চিকেন এবং চিজটা পরিমাণে একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখে। এটা কিন্তু আপনারা একদম আস্ত ব্রেডের উপরে দিয়ে করতে পারেন। তো আমি একটু কেটে গোল শেপ করে নিয়েছি, এটা দেখতে বেশি ভালো লাগে। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে করে খাওয়াতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দেখুন আমি কিন্তু হাতে তৈরি করেছি চিলি ফ্লেক্স, তারপর গোলমরিচের পাউডার এটাও আমি হাতে তৈরি করি। আমি সমস্ত মশলা, সমস্ত সস কিন্তু আমি ঘরেই তৈরি করি। তা আপনারা যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে সমস্ত কিছু ঘরে তৈরি করে খাওয়াবেন, দেখবেন পরিমাণেও কম লাগে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা তৈরি করে খেতে পারবেন। দেখুন মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিলাম প্যানে। যেহেতু আমার ব্রেড তো আগে রেডি ছিল, কাজে বেশিক্ষণ লাগবে না, জাস্ট আমাদের যে চিজটা আছে চিজটা মেল্ট হলেই হয়ে যাবে। দেখুন চিজটা মেল্ট হয়ে গিয়েছে মাশাআল্লাহ, আমাদের পিৎজা রেডি। খুবই সহজে রুটি বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম মজাদার পিৎজা। চিকেন ব্রেড মিনি পিৎজা তৈরি করেছি। দেখুন মাশাআল্লাহ, মানে কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় লাগছে খেতে, খুবই মজা, ভীষণ স্বাদের মজাদার চিকেন ব্রেড পিৎজা। তো ঘরে তৈরি করে খাবেন ইনশাল্লাহ।